লোকেরা বলে হুজুর আপনি গ্রামের মানুষ, একেবারে অজপাড়া গ্রামে আপনার জন্ম, তো আল্লাহ আপনাকে এত বড় বানালেন কি করে? ঢাকা শহরের কেন্দ্রীয় মসজিদের খতিব, ঢাকার এক মাদ্রাসার শেখুল হাদিস, বা বাংলাদেশের সকল বক্তাদের আপনি চেয়ারম্যান, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির আপনি মহাসচিব, কেন্দ্রীয় তো সহকারী মহাসচিব, এই যে আরো অনেক কিছু পদ পদবি আল্লাহ তাআলা দিয়েছেন, এটা হইল কেমনে? আমি তখন বলি আমি হইলাম চাঁদের মতো। আমি কার মতো বলেন? চাঁদের নাকি নিজের কোনো আলোই, কথা বলেন না কেন? বিজ্ঞানীরা কি বলছে? চাঁদের নিজের কোনো আলোই নাই। কার আলোয় আলোকিত? সূর্যের আলোয় আলোকিত। আমি বলি আমিও তাই। যা দেখতেছো একটাও আমার না, এসব আমার আব্বা আম্মা ওস্তাদদের দোয়া, একটাও আমার না। আমার বাবা তাহাজ্জুদে বছরের পর বছর ধরে কাঁদছেন তাহাজ্জুদে, আল্লাহ আমার সন্তানকে এই বানাও সেই বানাও। আব্বাজান রোহা মাদ্রাসাতে, শেষ হায়াত তো আব্বাজানের রোহা মাদ্রাসাতেই আব্বাজানের কবর, আপনারা অনেকে জানেন। আব্বাজান যখন এতেকাফ করতেন, অনেক লোক আব্বাজানের সাথে রোহা মাদ্রাসার মসজিদে এতেকাফ করতো। আমি যখন যাইতাম আব্বার সাথে দেখা করার জন্য, সবাই এসে আমাকে বলতো হুজুর আপনার যে কপাল। কেন? তাহাজ্জুদে হুজুর তাহাজ্জুদে যখন ওঠেন সবার আগে আপনার নাম ধরে কেঁদে দেন। আমরা 8 ভাই, আমার একেবারে বড় ভাই আপনাদের গ্রামে মনে হয় এক সময় ছিল, মাওলানা আবুল কালাম আজাদ, এখন পাঙ্গাসি মাদ্রাসায় আছে। আমার বড় ভাই পর্যন্ত একদিন আব্বাকে বলতেছে, আব্বা হজে যাবেন, তখন আব্বা এসে সালাম মুসাফা, আব্বার সাথে এসে সালাম মুসাফা দিয়ে বড় ভাই বলতেছে, আব্বা আমরা যতই বলি যে আপনি আমাদের জন্য দোয়া করেন, আগে আব্দুল বাসেদের নাম বলবেন, পরে সময় পেলে আমাদেরটা বলবেন। আমার বড় ভাই এ কথা বলতেছেন। আপনারা বুঝেন কি আচরণ করলে? আমি তো ভাইদের সিরিয়ালে 4 নাম্বার, আমার ছোট 4টা, বড় 3টে, আমি 4 নাম্বার। কি জাতীয় আচরণ করলে বড় ভাই আব্বাকে কথা বলতে পারে যে আপনি তো আগে আব্দুল বাসিদের নাম বলবেন সবার আগে, এরপরে সময় পাইলে আমাদের নাম বলবেন? আব্বা তখন মুস্কি হেসে দিয়ে বলছেন, তাই কি হয়? ছেলে সন্তান সবই সন্তান, তোমারও তো হয়েছে, তবে আব্দুল বাসিদের প্রতি আমার দুর্বলতা একটু বেশি। কেন কেন আমার প্রতি দুর্বলতা বেশি? কারণ আল্লাহর মেহেরবানিতে আমার 7 ভাই যা করতে না পেরেছে আব্বার জন্য, আল্লাহ আমাকে একা তার চাইতে বেশি করেছে। আমার ইমিডিয়েট বড় ভাই হযরত মাওলানা আব্দুল হাকিম শেখুল হাদিস, জামিয়া ইসলামের রাজশাহী নিউ মার্কেট মসজিদের ইমাম ও খতিব, আল্লামা মোহাম্মদ মিয়া কাসিম মাদ্রাসা শেখুল হাদিস, উনি আব্বার ইন্তেকালের পরে আব্বাকে কবরস্থ করে বাসায় যখন আসছি, আমার দিকে তাকায় চোখের পানি ছেড়ে কেঁদে বলে, আব্দুল বাসেত তোমার তো জাহে কিসমত, তোমার কিসমত বড় উঁচা। আমরা 7 ভাই মিলে যতটুকুন বাবার খেদমত করতে না পেরেছি, তুমি তার চাইতে বেশি করেছো। তো বলতেছিলাম যেটা, যে আল্লাহ আমাকে যেখানে পৌঁছাইছেন, আমার নিজের কোনো কারিশমা আলো কিচ্ছু নাই। এটা হলো আমার মা আর বাবার দোয়া, আমার আস্থা আসাতা যায় কেরাম ওস্তাদের দোয়া। এজন্য আমি পায়ে হাত দিয়ে বলবো সমস্ত যুবকদেরকে, ও যুবক যাদের ঘরে এখনো এই 2 মহাসম্পদ আল্লাহ রেখে দিয়েছেন, বাবা এখনো বেঁচে আছে, মহাসম্পদ এখনো বেঁচে আছে, মা এখনো বেঁচে আছে, মহাসম্পদ তোমার এখনো বেঁচে আছে। লক্ষ টাকা 10 লাখ টাকা দিয়ে হজে যাচ্ছে মানুষ, 20-25 লাখ টাকা দিয়ে মানুষ হজ করে। তুমি তোমার ঘরে প্রতিদিন কয়েকবার হজের নেকি নেওয়ার সুযোগ আছে। মার চেহারার দিকে রহমতের দৃষ্টিতে তাকাও, ভালোবাসা মায়ার দৃষ্টিতে তাকাও, মোহাব্বতের দৃষ্টিতে তাকাও। একটু ভাবো, এ মা আমাকে ছোটবেলায় মাথায় চুমু খেয়েছে, মুখে চুমু খেয়েছে, কপালে চুমু খেয়েছে, গালে চুমু খেয়েছে, এমনকি আমার পায়ের তালুতে আমার মা চুমু খেয়েছে। এই মুখটা আমার পায়ের তালুর সাথে লাগিয়েছে। সেই মা আজকে কত অসুস্থ, সেই মা আজকে কত অসহায়, সেই মাকে আমি একটু ভালোবাসা দেব। এ মা আমার দয়ার মা, এ মা আমার মায়ার মা। যখন সবাই সব নিজ কাজে ব্যস্ত, তখন মা আমাকে নিয়েই ব্যস্ত। কথা বলেন, কথা বলেন। আমাদের বিয়ে বাড়িতে যখন বিয়ে শুরু হয়, সবাই তো বিয়ের আঞ্জাম নিয়ে ব্যস্ত থাকে, কেউ এই চিন্তা ওই চিন্তা ওই চিন্তা। যেই মায়ের শিশু বাচ্চা থাকে, ও হাজার আনন্দে শেয়ার করলেও কানটা থাকে কোন দিকে? সন্তানের দিকে, বাচ্চার দিকে। একটু আওয়াজ পেলে সবাই হাসাহাসির মধ্যে, কেউ বুঝে নাই মার কানে সাইরন বেজে উঠছে,
বিদ্যুৎ বেগে চলে আসছে, মা আমার বুকের ভিতরে জড়ায় ধরছে, আমি এতক্ষণে ফোপায় ফোপায় কাঁদতেছি, মা একবার পা চুমু খায়, আবার কপাল চুমু খায়, আবার আমাকে বুকের ভিতরে জড়ায় ধরে, আবার মুখের সাথে লাগায়। ওই মা বেঁচে আছে, বড় সম্পদ এখনো বেঁচে আছে, বাবা বেঁচে আছে, বড় সম্পদ এখনো বেঁচে আছে। চাইলেই দৈনিক 100টা হজ করার সুযোগ আমার আছে, চাইলেই দৈনিক 100টা হজ করার সুযোগ আমার আছে। এই জন্য আমি বলবো, আমার কথা না, আল্লাহ পাকের কথা। আমি বলছি, আল্লাহ আমাকে যা দিয়েছেন বাপ মায়ের খেদমতের কারণে দিয়েছেন। আপনারা বাপ মায়ের খেদমত করেন, আল্লাহ আপনাদেরকে ইনশাআল্লাহ চমকায় দেবেন। আল্লাহ পাকের শেষ কথা কোরআনে হাকিমের যেটা, আল্লাহ পাক বলেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বার্ধক্য অবস্থায় ভালোবাসা দিলে, আদর দিলে, সোহাগ দিলে, মায়া দিলে, খেদমত করলে, পেশাব পায়খানা পরিষ্কার করলে, নিজের দয়ার ডানাটা আব্বা আম্মার জন্য বিছিয়ে দিলে। আজকে মা দুনিয়া থেকে চলে গেল, বাবা পৃথিবী থেকে বিদায় নিল, এখন তুমি কি করো? ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর মায়ের পায়খানা পরিষ্কার করা লাগবে না, আর বাবার পায়খানা পরিষ্কার করা লাগবে না, আর মাকে কষ্ট করে বন্ধুরা আমার গোসল করায় দিতে হবে না, আর মায়ের পায়ের ভিতরে তেল লাগায় দিতে হবে না। মা আমার কবরের বাসিন্দা হয়ে গেছে। তাহলে তুমি এখন কি করো? বলে তুমি হাত দুটি উঁচু করে আমার কাছে আপিল করো, আল্লাহ আল্লাহ, আমার আব্বা আম্মার অপরাধের কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমার আব্বা আম্মাকে এখনই তুমি জামিন দিয়ে দাও। তুমি দোয়া করতেই থাকো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার আব্বা আম্মা দুইজনকে ওইভাবে আদর দেন, সোহাগ দেন, ভালোবাসা দেন। কবরের জগতে একটু আঘাত করেন না আমার আব্বারে, একটু মাইরেন না আমার মারে, দুঃখ দিয়েন না আমার মা জননী রে। বরং ওই ভালোবাসা আমার মাকে কবর জগতে দেন, ওই ভালোবাসা আমার বাবারে কবর জগতে দেন। কামা রব্বায়ানি সগীরা। ছোট্টবেলায় আমার মা আর বাবা আমাকে যে আদর দিয়েছিল, কবর জগতে আপনি আমার আব্বা আম্মাকে ওই আদর দিয়ে পালেন, ওই সুহাগার ভালোবাসা আমার আব্বা আম্মাকে দেন। এভাবে যদি কান্না করতে পারি, অর্থাৎ বাবা দুনিয়াতে বেঁচে থাকতে তার হকগুলা যদি আদায় করতে পারি, মরণের পর যে হকগুলি আল্লাহ পাক দিয়েছেন তা যদি আদায় করতে পারি, আল্লাহর নামের শপথ করে বললেও বন্ধুরা আমার কাফারা দিতে হবে না। আশা করা যায় আমার সন্তান বার্ধক্য অবস্থায় আমার খেদমত করবে, আমি মরণের পরে আমার সন্তান আমার হক আদায় করবে, আর বিনিময়ে আল্লাহ পাক আমাকে পরপরে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবে। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না, তবে একটা কথা শেষে তো বলতেই চাই, সন্তান পিতামাতার খেদমত করবে, পিতামাতার খেদমতের কথা মানুষকে বলবে কখন? সন্তানকে যখন দ্বীনি বুঝ দেব তখন, সন্তান যখন কোরআন পড়বে তখন, সন্তান যখন হাদিস পড়বে তখন দেখবে কোরআন আর হাদিস বাবা মার ব্যাপারে কি জটিল জটিল নির্দেশনা দিয়েছেন, তখন সে পালন করতে চাবে। যে জীবনে কোরআন দেখে নাই, যে জীবনে হাদিস দেখে নাই, সে আব্বা আম্মার খেদমত বুঝার কোনো কথা বলেন অপশনই আসতে পারে না। এই জন্য আমরা এই দ্বীনি প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে, ততদিন পর্যন্ত কোরআনের আওয়াজ দুনিয়ার প্রান্তে প্রান্তে বাজতেই থাকবে, চলতেই থাকবে, বলতেই থাকবে, ততদিন পর্যন্ত সুন্দর আদর্শবান বাচ্চা পৃথিবীতে তৈরি হতেই থাকবে। আমি আমার একদম বয়ানের লাস্ট মুহূর্তে আপনাদের কাছে কোরআনের এই বাতিঘর, সন্তানদেরকে আদর্শ করে গড়ার এই বাতিঘর দ্বীনি প্রতিষ্ঠান আপনাদের কাছে প্রতিষ্ঠানের জন্য আল্লাহর ওয়াস্তে কিছু সহযোগিতার আবেদন জানাচ্ছি। যে যতটুকুন পারেন, কোনো জোরাজোরি নাই, কোনো ধরাধরি নেই, যে যতটুকুন পারেন দোয়ার আগ মুহূর্তে আল্লাহ পাক যেন আমাদের দোয়া কবুল করেন। আব্বা আম্মা নাই, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। তাদের মাগফিরাতের জন্য 100টা টাকা, আব্বা আম্মার মাগফিরাতের জন্য 500টা টাকা আমিও দিচ্ছি ভাই, আমিও দিচ্ছি। আমার আব্বা দুনিয়াতে নাই, মা বেঁচে আছেন, মার অন্তিম মুহূর্তে এখন চলতেছে, আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমার মাটাকে সুস্থ করেন, আরও 2-4 বছর যেন মার খেদমত করার তৌফিক আমাদেরকে দেন। আব্বা দুনিয়ায় নাই, আল্লাহ যেন আমার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আমিও মাদ্রাসার
সহযোগিতার জন্য কিছু দিচ্ছি, আপনারা যে যতটুকুন পারেন দেন। আলহামদুলিল্লাহ। এই যে দেখেন কত বয়স্ক মানুষ, বাবা মার কথা শুনলে যত বেশি বয়স তাদের অন্তরে তত বেশি মায়া জাগে। জোয়ানদের অন্তরে কম মায়া জাগলেও বয়স্কদের অন্তরে আব্বা আম্মার কথা শুনলে মায়া বেশি জমে, আবেগ বেশি তৈরি হয়। আমাদের এক ভাই একসঙ্গে আমরা বেতো মাদ্রাসায়, ওরা নিচে পড়ছে আমরা উপরে পড়ছি, ও বেশ কয়েকশো টাকা নিয়ে আসতে, আরও একজন 1000 টাকা দিয়েছে। আল্লাহ প্রত্যেকের দান কবুল করুক, জানে মানে বরকত দান করুক। সজল